নগরবাসীর ভোগান্তির শেষ নেই। আসলে আমরা আজকে এই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, সকাল থেকে সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যে গাড়ি সেটি পাচ্ছিলেন না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে নিউ মার্কেটের এই এলাকায়। আমরা দেখেছি সাধারণ মানুষ কতটা কষ্ট করে তারা তাদের গন্তব্যে গিয়েছেন। কেউ বৃষ্টিতে ভিজে, কেউ হেঁটে গাড়ি না পেয়ে গিয়েছেন, এবং কেউ কেউ গাড়ি পেলেও তারা আগের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যে যেতে হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেশি দিয়ে হলেও তারা যেতে পারছেন না, এমনটা আমরা দেখেছি। আপনাকে একটু দেখানোর চেষ্টা করব নিউ মার্কেটের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে সামান্য বৃষ্টি হলেই তো জলাবদ্ধতা হয়, কিন্তু এখানকার এখন যে পরিমাণ পানি জমেছে সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টিতে এখন বলা যায় এটি খাল বা সমুদ্র বা নদী বললে এটি ভুল হবে না। আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি রাস্তার মাঝেই নষ্ট হয়ে গিয়েছে। সেটি সবাই মিলে কোনো রকম ভাবে সেটিকে এক সাইডে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো আহতের ঘটনা আমরা শুনিনি, কিন্তু বেশ কয়েকটি গাড়ি নষ্ট হওয়ার তথ্য আমরা পেয়েছি। এবং আপনাকে জানিয়ে রাখি, নিউ মার্কেটের এই জায়গাটিতে মূলত এখানে মার্কেট, অনেকগুলো মার্কেট রয়েছে। গাউসিয়া মার্কেট থেকে শুরু করে চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট সব বেশ কয়েকটি মার্কেট রয়েছে। এই মার্কেটগুলোর ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই কোনো তাদের ব্যবসাপাতি তেমন হচ্ছে না। তারা বলছেন যদি এরকম অবস্থা বিরাজ থাকে আরো বেশ কয়েকদিন, তাহলে তাদের অনেক বেশি লোকসানের মুখে পড়তে হবে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখান দিয়ে যারা চলাচল করছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কমেছে, কারণ এখানে যেই পরিমাণে পানি জমেছে সেই পানি দিয়ে গাড়িগুলো আসলে নেওয়ার জন্য আসলে সক্ষমতা গাড়িগুলোর নেই, এবং কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা যেন না ঘটে সেই আশঙ্কায় অনেক মানুষজন কিন্তু এখান দিয়ে আসছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে রাজধানীর যে নাকাল অবস্থা সেটিও বাড়ছে। কিছু কিছু জায়গায় বর্ষাকাল আসলেই যে ড্রেনেজ ব্যবস্থার খোঁড়াখুড়ি সেটি কিন্তু শুরু হয়, এরও একটি অন্যতম কারণ। এবং এই যে ময়লার ভাগাড়, ময়লা ভাসমান অবস্থায় রয়েছে জলাবদ্ধতার উপরে, সেটিও একটি কারণ থাকতে পারে। তো সব মিলিয়ে সাধারণ মানুষের দাবি রাজধানীবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাক, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।